এবং এটা ওয়াইফাই আইসি কীভাবে বুঝলাম আমরা ওয়াইফাই সেকশনের ক্ষেত্রে আমি প্রথমে বলবো আপনারা জিপিএস খেয়াল করবেন। আসসালামু আলাইকুম, আমি আশা করছি জিএসএম সকল টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও এপিসোডে সবাইকে স্বাগতম। আজকের এই লেসনে আমরা দেখার চেষ্টা করব যে মোবাইল মাদারবোর্ডে থাকা বিভিন্ন যেই ছোট স্মলেস্ট যে সেকশনগুলো, এই সেকশন সম্পর্কে প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম যে সিপিইউ কি, পাওয়ার আইসি কি হচ্ছে এবং হচ্ছে ইএমসি স্টোরেজ আইসি কি। আমি কিন্তু যদি একটু সারসংক্ষেপে বোঝানোর চেষ্টা করি যে এটা হচ্ছে মিডিয়াটেক, এটা সিপিইউ আইসি, এটা দৈর্ঘ্যপ্রস্থ সমান হয়, এটা ইএমসি স্টোরেজ আইসি, এগুলোর ভিতরে ইউজারের ডেটা থাকে বা হচ্ছে ফোন মেমোরিতে বলতে যেটা বুঝি সেটাই থাকে। আর পাওয়ার আইসি হচ্ছে কি করে, বিভিন্ন যে কম্পোনেন্টগুলো আছে বা হচ্ছে বিভিন্ন যে সেকশনগুলো আছে, সেই সেকশনে যে ভোল্টেজ প্রদান করা লাগে সেই ভূমিকা পালন করে পাওয়ার আইসি। আমি এই সম্পর্কে বিস্তারিত আর বলবো না, কারণ প্রিভিয়াস ভিডিওতে যদি আপনি না দেখে থাকেন গত ভিডিওটা দেখবেন পার্ট 1, আর এই পার্ট 2তে আমরা দেখার চেষ্টা করব যে আনুষঙ্গিক যে নেটওয়ার্ক আইসি, ওয়াইফাই আইসি, তারপর হচ্ছে টাচ আইসি, এই সেকশন বা চার্জিং আইসি, এই সেকশনগুলো সম্পর্কে আমরা ইন ডিটেল একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আমি বাটন দিয়ে বোঝাবো না এই ভিডিওতে, আমি এটা দিয়ে বোঝাবো, কারণ এটা দিয়ে বোঝানো সহজ হবে আপনাদের জন্য যারা বিগিনার লেভেল থেকে একবার শুরু করতে চান। আমি আশা করব যে স্টেপ বাই স্টেপ যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন না টেনে, তাহলে আপনারা সঠিকভাবে যে কোনো হচ্ছে মোবাইলের পার্টস বা কম্পোনেন্ট বা সেকশনগুলো আইডেন্টিফিকেশন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা নেটওয়ার্ক সেকশন দিয়ে শুরু করব, যেহেতু নেটওয়ার্ক সেকশন হচ্ছে ভাইটাল একটা সেকশন, খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। এটা হচ্ছে নেটওয়ার্ক সেকশন। এটা কিভাবে চিনবো, একবার সারসংক্ষেপে যদি আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে এই যে জিএসএম লেখা থাকবে, জিএসএমের পূর্ণাঙ্গ নামটা আগে বুঝেন। আসলে আমরা যারা মোবাইল রিপেয়ারিং করি, আমরা আসলে আমাদের এই সেক্টরটা আমরা জিএসএম সেক্টর বলে থাকি। তো বিষয়টা সংক্ষেপে দেয় জিএসএম। জিএসএম মূলত একটা নেটওয়ার্ক বোঝায়। তাহলে দেখুন, যেহেতু মোবাইলটা নেটওয়ার্ক বেসড, রেডিও ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে কথা আদান প্রদান করে, এর জন্য সাধারণত জিএসএমটাই আমরা বলবো এটাকে। এই জিএসএম লেখা উল্লেখ করা থাকবে এন্টিনার পাশে। দ্যাট মিনস আমি এটা বোঝাতে চাচ্ছি যে নেটওয়ার্ক সেকশন চেনার একটি অন্যতম মাধ্যম হচ্ছে যে জিএসএমের যে এন্টিনা লাইন এর আশেপাশেই থাকার কথা। আর সাধারণত বিভিন্ন ধরনের নেটওয়ার্ক জ্যাক থেকে থাকে, এখানে একটা জ্যাক দেওয়ার কথা। চাইনিজ ফোনগুলোতে সাধারণত জ্যাক দেয় না, এটাকে শর্ট করে দেয়, মানে রেডিও ফ্রিকোয়েন্সি টানার জন্য যেই এন্টিনা থেকে লাইনটা আসবে এটা এইখানে এসে ঢোকে। তাহলে রেডিও ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার জন্য বা হচ্ছে কথা আদান প্রদান বা ডাটা ট্রান্সমিশনের যে কাজগুলো করে, নেটওয়ার্কের যেই ফিল্টার করে, এটা আমাদের নেটওয়ার্ক আইসি করে। এর নেটওয়ার্ক আইসি চেনার অনেক উপায় আছে, আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওতে আশা করি আপনারা বুঝে যাবেন, দেখতে দেখতে বুঝে যাবেন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আমি সাজেস্ট করব যে আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, বুঝতে পারবেন। তাছাড়া নেটওয়ার্ক সেকশনে নেটওয়ার্ক আইসির পাশাপাশি একটা বেসব্যান্ড আইসি থাকবে। বেসব্যান্ড আইসি কীভাবে চিহ্নিত করবেন? বেসব্যান্ড আইসি সাধারণত নেটওয়ার্কের একটা অংশ, তাই এটা নেটওয়ার্ক সেকশনে থাকবে। বেসব্যান্ড আইসি সাধারণত কি কোম্পানির হয়ে থাকে? এটা সিপিইউ মিডিয়াটেক না? তাহলে এটা যদি সিপিইউ মিডিয়াটেক হয়, তাহলে বেসব্যান্ড আইসি কি হওয়ার কথা? এটা মিডিয়াটেকই হবে। এই দেখুন, আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে সিপিইউ যদি মানে পাওয়ার আইসি সেই কোম্পানির হবে যেই কোম্পানির সিপিইউতে ব্যবহার করা হয়েছে। তার মানে সিপিইউ মিডিয়াটেক ব্যবহার করেছে, পাওয়ার আইসি অবশ্যই মিডিয়াটেকের হবে। তাহলে বেসব্যান্ড আইসিও মিডিয়াটেকের হবে। এই বেসব্যান্ড আইসিটাও যদি বের করতে পারেন আপনারা খুঁজে, তাহলেও কিন্তু নেটওয়ার্ক সেকশন বের করা আপনার জন্য সহজ হবে। এবং নেটওয়ার্ক সেকশন বের করলে এটা নেটওয়ার্ক আইসি। তারপর হচ্ছে আপনার আরেকটা বিষয়, একটা ক্লু দিই আপনাদেরকে, এটা হচ্ছে একটা ক্রিস্টালার, দেখুন গোল্ডেন কালার, এটা ক্রিস্টালার। তাহলে এই ক্রিস্টালারটা দেখেও চিনতে পারবেন, সাধারণত নেটওয়ার্ক সেক্টরে এই ক্রিস্টালারটা দেওয়া থাকে। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আরও ইন ডিটেল ভিডিও নিয়ে আসার। আর যদি বুঝে যান তাহলে ভালো, আমার ভিডিও এত কষ্ট করে ভিডিও বানাতে হবে না। আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে এমন কিছু ভিডিও পাবলিশ করার, 10 থেকে 12টা ভিডিও পাবলিশ করলে আশা করি ওর ভিতরেই পার্টস করেছি বা মোবাইল রিপেয়ারিং যে ফাউন্ডেশনাল নলেজ, এগুলো স্ট্রং হওয়ার কথা আপনাদের। তারপরে আমরা এখন আসবো যে হচ্ছে চার্জিং আইসি সম্পর্কে। চার্জিং আইসি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। চার্জিং আইসি ছাড়া বা সেকশন ছাড়া মোবাইল ভাবাই যায় না, কারণ চার্জ ছাড়া কিভাবে চালাবে মোবাইল। তাহলে চার্জিং সেক্টর হচ্ছে এইটা। আমরা চার্জিং সেক্টরগুলো কিভাবে চিহ্নিত করব? বর্তমান মোস্ট অফ মাদারবোর্ডে সাধারণত আর নামক পাঁচটা দেওয়া হয় না। এই যে R200, এটা সাধারণত একটা ফিউজের, এটা হচ্ছে 0 ohms একটা রেজিস্টার। তো বিষয়টা হচ্ছে যেটা R200, এই আর নামক একটা পার্টস দেওয়া হয়।
আর আরেকটা বিষয় আমরা বুঝবো যে সেটা হচ্ছে চার্জিং আইসি সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে, যেমন মসফেট চার্জিং আইসি হয়ে থাকে, এটা যেমন মসফেট আইসি, হ্যাঁ। আর বিভিন্ন ধরনের চার্জিং আইসি হয়ে থাকে, যেমন বল সিস্টেম চার্জিং আইসি হয়ে থাকে। তারপর হচ্ছে আপনার বাটন ফোনের, আমি যদি একটু বাটন ফোনের আইসি দেখাই, এই দেখুন এটা একটা বাটন ফোন, দেখুন। তো চলুন আমরা আসলে একটু স্ক্রিন থেকে দেখার চেষ্টা করব, আসলে এটা ভালোভাবে বোঝানো যাবে। সেক্ষেত্রে আমি যদি প্রথম একটি বোর্ড ওপেন করি, যে বাটন সেটটা আমার হাতে ছিল, আমি একটা পিক তুলে রাখছি আপনাদের জন্য। তো আমি রিকমেন্ড করব যে আপনারা যখন শিখবেন বাটন সেট বা হচ্ছে খুব বেশি কমপ্লেক্স সেট দিয়ে শিখবেন না, মানে খুব বেশি কমপ্লেক্সিটি দিয়ে শুরু করতে হবে বিষয়টা এরকম না। কাজ মানে লার্নিং পারপাসে আপনি হচ্ছে বাটন দিয়ে শুরু করতে পারেন, অ্যান্ড্রয়েডের বেসিক কিছু মাদারবোর্ড দিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। তাছাড়া আমরা আগামীতে ধারাবাহিকভাবে হচ্ছে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, যে বর্তমান যুগ উপযোগী যে মাদারবোর্ডগুলো, হ্যাঁ, কমপ্লেক্সিটি বেশি চেনার আইসি, এই সব ফাইন্ড কীভাবে করবেন, বা হচ্ছে আপনারা ওই কম্পোনেন্টগুলো কীভাবে একেবারে স্মুথলি এফিসিয়েন্টভাবে খুঁজে বের করবেন এবং স্মার্টলি হ্যান্ডেল করবেন সব কিছু, এই বিষয়গুলো আমি বৃত্তান্ত ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের জন্য। এটা বাটন ফোন, দেখুন এই ফোনের চার্জিং সেকশন কোনটা, এই দেখুন একটা আর নামক পার্স আছে, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে এটা, এই যে পার্সটা, এই পার্সটা দেখেই আপনারা চিহ্নিত করতে পারবেন খুব সহজেই। এবং এটার চার্জিং আইসি হচ্ছে একটু ডিফারেন্ট, 3 এবং 3 মানে 6 লেগের একটি চার্জিং আইসি দেওয়া হয়েছে। সো এইভাবে হচ্ছে আমরা ফাইন্ড করবেন। তাছাড়া এটা নেটওয়ার্ক সেকশন, দেখুন এটা নেটওয়ার্ক আইসি হচ্ছে এটা। আর আমি কীভাবে বুঝলাম এটা, তার কারণ দেখুন এখানে এই যে জিএসএম লেখা আছে, মানে এটা এন্টিনার লাইন, এন্টিনার এরিয়া, তার মানে যেহেতু নেটওয়ার্ক এন্টিনা বা কানেকশন এরিয়া এখানে, তার মানে এটা নেটওয়ার্ক আইসি হওয়ার কথা। আর বিষয়টা হচ্ছে এটা হচ্ছে নেটওয়ার্ক রেগুলেটর, হ্যাঁ, এইটার হচ্ছে সুইচিংয়ের কাজ করে, মানে ডুয়েল সিমের যেই ব্যাপারটা এটা হ্যান্ডেল করে এই আইসিটায়। তারপর হচ্ছে যেটা আপনাদেরকে যদি আমি আরেকটা ইমেজ দেখাই এখানে, এই যে এই ইমেজটার ক্ষেত্রে দেখুন আমরা কিন্তু এই মাদারবোর্ডটা দিয়ে আসলে মানে প্রিভিয়াস পার্ট 3 যে ভিডিওটা, সেই ভিডিওতে আসলে এই স্মলেস্ট যে সেকশনগুলো, নেটওয়ার্ক সেকশনগুলো দেখানো হয় নাই। তো যেহেতু এটার নেটওয়ার্ক সেকশন আমরা অলরেডি দেখে ফেলছি, জিএসএম লেখা থাকে। এবং ওয়াইফাই সেকশন কোনটা, অনেকে ভুল করে এটাকে ওয়াইফাই আইসি বলতে পারে, এটা আসলে ওয়াইফাই আইসি না, এইটা ওয়াইফাই আইসি। হ্যাঁ, কীভাবে বুঝলাম সেটা হচ্ছে দেখুন, ওয়াইফাই আইসি সাধারণত যেইটা সিপিইউ কোম্পানি হবে, ওই সেম কোম্পানির ওয়াইফাই আইসিও ব্যবহার করা হবে, মানে এটা হচ্ছে আপনার একটা ডিজাইন প্যাটার্ন হার্ডওয়্যার। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যেটা এটা মিডিয়াটেক, এবং এটা ওয়াইফাই আইসি কীভাবে বুঝলাম আমরা, ওয়াইফাই সেকশনের ক্ষেত্রে আমি প্রথমে বলবো আপনারা জিপিএস খেয়াল করবেন। এখানে যেরকম জিএসএম খেয়াল করছেন, এখানে জাস্ট জিপিএসটা আছে কিনা আশেপাশে এন্টিনার, যেটা জিপিএস লাইন ওইটি ওয়াইফাই, ব্লুটুথ এবং রেডিও সিগন্যালের কাজ করে। সো এটা হচ্ছে আমাদের ওয়াইফাই আইসি। আর চাইনিজ মোবাইলের ওয়াইফাই আইসি এই যে এরকম মানে সাইডে লেগ হয়, দেখা যায় লেগগুলো। আর স্যামসাং, অপ্পো, ভিভো এইসব যেই ফোনগুলো আছে, এগুলোর যেই ওয়াইফাই আইসিটা হয় এটা বল সিস্টেম হয় এবং একটু দেখতে একটু আলাদা, ডিফারেন্ট, এবং ওই সেকশনটা দেখলে বোঝা যায়। আমি সামনে আগামীতে আরও ভিডিও নিয়ে আসবো, আপনারা স্টেপ বাই স্টেপ ওখান থেকে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে দেখুন এখানে বিষয়টা হলো যেটা আমি এই ভিডিওতে আর কোনো কিছু আসলে তেমন কভার করলাম না। আমি আশা করব যে এইভাবে যদি আপনারা প্রত্যেকটি সেকশন স্টেপ বাই স্টেপ ফাইন্ড আউট করে বের করতে পারেন, তাহলে আমি আশা করব যে জিএসএম সেক্টরে ভালো একটা অবদান রাখতে পারবেন। তাছাড়া হচ্ছে যেটা আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।